স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। সাজেশানটা আলোচনা করার আগে কয়েকটা বিষয় তোমাদের বলে দিতে চাই, দেখে নাও যে তোমাদের এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা তোমরা যারা সাধারণ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো, 3 বছরের জেনারেল কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের এটা পেপারটার নাম হচ্ছে এমডিসি পেপার, অর্থাৎ তোমরা এমডিসি কোর্সের, এবং তোমাদের যাদের কোনো একটা সাবজেক্টে অনার্স আছে তোমাদের এটা মাইনর 1 পেপার। আর তোমরা যারা বেঙ্গলি ভার্সান আছো তোমরা তো সাজেশনটা দেখতে পাবেই, এছাড়া তোমরা যারা ইংলিশ ভার্সান আছো তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ তোমাদের শেষে আমি ইংলিশের সাজেশনটা দিয়ে দিয়েছি। সুতরাং তোমরা যারা ইংলিশ ভার্সান আছো তোমরাও আজকের ক্লাসটা দেখে নাও। তাহলে কি বললাম, যে তোমরা যারা জেনারেল কোর্সের সাধারণ 3 বছরের জেনারেল কোর্সের ছাত্রছাত্রী আছো তোমাদের এটা এমডিসি কোর্সের এবং মধ্যে পড়ছে, এবং তোমরা যারা কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়েছো 4 বছরের তোমাদের এটা মাইনর 1 পেপার, অর্থাৎ এই প্রশ্নগুলো এমডিসি এবং মাইনর 1 উভয়ের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। এবারে তোমরা আরেকটা বিষয় এখানে বুঝে নাও যে তোমাদের 75 মার্কস অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা 75 নম্বরের হবে। সেক্ষেত্রে তোমাদের 4 নম্বরের যে প্রশ্ন, 4 নম্বরের নয় 15 নম্বরের প্রশ্ন, 15 নম্বরের প্রশ্ন হচ্ছে 4টে লিখতে হবে, 4 15 60। তোমরা জানো ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তোমাদের 15 নম্বরের প্রশ্ন 4টে লিখতে হবে এবং 5 নম্বরের প্রশ্ন 3টে। এইভাবে তোমাদের 75 মার্কস কিন্তু কভার হচ্ছে। যদি তোমরা জানতে চাও যে 5 নম্বর কত, 75-এর মধ্যে 23-এ পাস তোমাদের, ঠিক আছে, 23 নম্বর পেতে হবে, 23 পেলে তোমরা পাস করবে। এবারে সাজেশনটা তো দেখবে। আরেকটা বিষয় বলে রাখি যে বিগত বছরগুলির মতো এবছরেও আমাদের কিন্তু অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। এছাড়া তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অর্থাৎ স্টাডি মেটেরিয়াল কিনতে চাইছো সেক্ষেত্রেও তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। অন্যথায় তোমরা দেখে নাও এবার সাজেশান, এই সাজেশানটা ভালো করে তৈরি করে যাও, অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে, তোমরা সমস্ত প্রশ্ন এখান থেকে কমন পাবে। এবারে তোমরা সাজেশানটা দেখে নাও। প্রথমেই তোমাদের বলেছি যে 15 নম্বরের প্রশ্ন 4টে করতে হবে। 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক লেখো। দ্বিতীয় প্রশ্ন, আইন ও অধিকারের মধ্যে সম্পর্ক লেখো। 3 নম্বর প্রশ্ন, জন রলসের ন্যায় তত্ত্বটি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেলগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, আইনের সংজ্ঞা দাও ও আইনের উৎসগুলি লেখো। 8 নম্বর প্রশ্ন, সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদ বা অস্টিনের মতবাদ লেখো। 9 নম্বর প্রশ্ন দেখো, আধুনিক রাষ্ট্রে সার্বভৌম অস্তিত্ব সম্পর্কে আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, নাগরিকতার সংজ্ঞা দাও, নাগরিকতা অর্জনের উপায়গুলি লেখো। আর 11 নম্বরের প্রশ্ন, বিশ্বায়নের যুগে নাগরিকতা সম্পর্কে আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, অংশগ্রহণকারী গণতন্ত্র সম্পর্কে আলোচনা করো। আর 13 দাগের প্রশ্ন কি আছে দেখো, 13 দাগের প্রশ্ন আছে অধিকার সম্পর্কে স্বাভাবিক অধিকারের তত্ত্বটি ব্যাখ্যা করো। এবারে যেগুলো এক্সট্রা করে তোমরা দেখে রাখতে পারো 15 নম্বরের জন্য দেখে নাও সেই প্রশ্নগুলো। ক্ষমতা কাকে বলে, ক্ষমতার বৈশিষ্ট্য। কর্তৃত্ব কাকে বলে, কর্তৃত্বের বৈশিষ্ট্য। তারপরে রাষ্ট্রের সংজ্ঞা দাও এবং বৈশিষ্ট্য লেখো। জাতির ধারণা ব্যাখ্যা করো। জাতীয় জনসমাজ গঠনের প্রধান উপাদানগুলি লেখো। তারপরে জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট আছে সার্বভৌমিকতা কাকে বলে, সার্বভৌমিকতার বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট আছে অধিকার সম্পর্কে বিভিন্ন তত্ত্বগুলি লেখো। তারপরে আছে দেখো অধিকার সম্পর্কে স্বাভাবিক অধিকারের তত্ত্বটি ব্যাখ্যা করো। এবারে দেখো 5 নম্বরের যেসব শর্ট নোট তোমাদের তৈরি করতে হবে, অর্থাৎ 5 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের আসতে পারে পরীক্ষায় সেই সাজেশনটা দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে দেওয়া থাকবে, অর্থাৎ 3 5 15। দেখো এখানে দেখো প্রথম প্রশ্ন সাম্য স্বাধীনতার মধ্যে সম্পর্ক। দ্বিতীয় প্রশ্ন ক্ষমতা বলতে কী বোঝো। 3 নম্বর প্রশ্ন কর্তৃত্ব বলতে কী বোঝো। 4 নম্বর প্রশ্ন জাতি ও রাষ্ট্রের, এটা জাতি ও হবে, জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য। নেক্সট আছে আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক। নেক্সট
জনগণের সার্বভৌমিকতার তত্ত্বটি লেখো। 7 নম্বর আছে আইনের প্রকৃতি বা বৈশিষ্ট্য লেখো। 8 নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন গণতন্ত্রের ত্রুটিগুলি লেখো। 10 নম্বর প্রশ্ন কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা কি। 11 নম্বর প্রশ্ন আইনের সংজ্ঞা দাও। 12 নম্বর প্রশ্ন আইনের উৎসগুলি লেখো। 13 নম্বর প্রশ্ন প্রতিরোধের অধিকার কি। 14 হচ্ছে দেখো স্বাধীনতার সংজ্ঞা দাও। আর শেষ হচ্ছে দেখো সাম্যের, এটা সাম্যের হবে, সাম্যের সংজ্ঞা দাও। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো দেখে নাও, তোমাদের আমি কোয়েশ্চেনগুলো ইংলিশে ট্রান্সলেশন করে দিয়েছি যাতে তোমাদের অসুবিধা না হয়। তোমরা দেখতেই পাচ্ছ এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল 13টা, এক্সট্রা 15 নম্বরের প্রশ্ন তৈরি করতে হবে, সেখানে দিয়েছিলাম 9টা। দেখে নাও 9টা প্রশ্ন আছে। তারপরে 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন আমি টোটাল দিয়েছি কটা, 15টা। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশান।